আসসালামু আলাইকুম টেকবাসী, সবার কি অবস্থা? আজকে অসাধারণ একটা টপিকস নিয়ে আপনাদের সাথে। আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন এরকম পিকচার অনেকে তুলে থাকেন, কিন্তু আজকে আমরা এরকম পিকচার থেকে আমরা এরকম এডিট করে এরকম পিকচার করে দেখাবো। তো ভিডিও জুড়ে আমি আছি মিনহাজুর রহমান রাহাত, আপনারা দেখছেন হিউম্যান সার্চ টেক। আমরা এখন চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমাকে ওপেন করতে হবে আমাদের ফটোশপটি। তো ওপেন করার পর আমাদের যে ইমেজগুলি লাগবে ওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমাদের ফটোশপটি ওপেন হয়ে গেছে। এখন আমাদের পিকচারটি আমি ড্র্যাগ করে আমি ফটোশপে নিয়ে আসলাম। দেন আমার লাগবে শ্যাডো ইমেজটি, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো শ্যাডোটি আনার জন্য আমি ফাইলে ক্লিক করলাম, ক্লিক করে এইখান থেকে আমি প্লেস ইমবেডেড এটা ক্লিক করলাম। দেন এইখান থেকে আমি শ্যাডোটি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে প্লেস ক্লিক করলাম। দেন আমার শ্যাডোটি চলে আসলো। এখান থেকে আমি রিসাইজ করে নেব। তো রিসাইজ করার জন্য আমি শিফট প্রেস করে আমি রিসাইজ করে নিচ্ছি। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন কেন শিফট প্রেস করলাম। এখন শিফট যদি আমি প্রেস না করে থাকি আমার ইমেজটি এরকম সেভটা হয়ে যাবে। তার জন্য আমি শিফট প্রেস করে এটাকে রিসাইজ করতেছি। আমি শিফট প্রেস করে রিসাইজ করে নিলাম। রিসাইজ করে আমি পুরো এরিয়াটা জুড়ে দিলাম। দেন এইখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করতে পারি বা অথবা কিবোর্ডে এন্টার প্রেস করলে আমার এটা ওকে হয়ে যাবে বা বসে যাবে। দেন এইখান থেকে আপনি লেয়ারে যাবেন। এখন যদি আপনার এখানে লেয়ার না থাকে তাহলে আপনি উইন্ডোতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে লেয়ারটি সিলেক্ট করে দিবেন, অথবা কিবোর্ডের শর্টকাট হচ্ছে F7। তো লেয়ারে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মেন ইমেজ ফাইলটি, আর এটা হচ্ছে আমার ইমেজ শ্যাডোটি সিলেক্ট করে এখান থেকে নর্মাল ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে মাল্টিপ্লাই ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে বসে গেছে আমার শ্যাডোটি। দেন এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসে এই শ্যাডোটি বেশি বসে গেছে। তার জন্য আমি কি করব, এখান থেকে একটু হালকা একটু রিমুভ করে দিব আমার শ্যাডোটি পেজ থেকে। দেন আমি সিলেক্ট করতে হবে ইরেজার সিলেক্ট করার জন্য আপনি এইখানে প্রেস করে ধরে রাখতে পারেন, অথবা মাউসের কার্সরটা নিয়ে রাইট ক্লিক করে ইরেজার টুলটা সিলেক্ট করবেন। দেন লেয়ার থেকে আপনি শ্যাডোটি সিলেক্ট করে দেবেন। এরকম হয়তো আপনার ইমেজ সিলেক্ট থাকতে পারে, কিন্তু আপনি শ্যাডোটি সিলেক্ট করে দেন এখানে একটা ক্লিক করবেন। দেন একটা পপআপ আসতে পারে, আপনি এখানে ওকে প্রেস করে দেবেন। ওকে প্রেস করার পর এখান থেকে আপনি অপাসিটিটা কমাই দিবেন। আমি অপাসিটিটা একটু কমাই দিলাম, কমিয়ে দেন আমি কন্ট্রোল অল্টার প্রেস করে মাউসের স্ক্রল বারটা ঘুরিয়ে আমি একটু জুম করে নিলাম, অথবা আপনি চাইলে কন্ট্রোল প্লাস চিহ্নতে প্রেস করে জুম করে নিতে পারেন। তো আমি জুম করে নিলাম। দেন এখান থেকে আমি রিমুভ করে নিচ্ছি। আপনি এখান থেকে আপনি চাইলে অপাসিটিটা একটু বাড়িয়ে নেবেন, অপাসিটি বাড়িয়ে দেন এখানে ক্লিক করবেন। দেন মোটামুটি আপনার শ্যাডোটি মোটামুটি পেজ থেকে রিমুভ হয়ে যাবে। আমার পেজ থেকে মোটামুটি শ্যাডোটি রিমুভ হয়ে গেছে। আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার এটা সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে। দেন দেখতে পাচ্ছেন এখানে আমার স্যাচুরেশনটা একটু বেশি। তার জন্য আমি কি করব, এখান থেকে ইমেজে ক্লিক করব। ইমেজ থেকে আমি অ্যাডজাস্টমেন্ট, তারপর হিউ স্যাচুরেশন, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। দেন প্রেস করলাম। প্রেস করার পর এইখান থেকে আপনি স্যাচুরেশনটা কমিয়ে দিবেন। স্যাচুরেশনটা কমিয়ে দিলে দেখতে পাচ্ছেন এইখানে আমার কালারটা অন্যরকম চলে আসছে। দেন এখান থেকে আপনি কি করবেন, ওকে প্রেস করবেন। আপনি যত প্র্যাকটিস করবেন ততই আপনার ইমেজ শ্যাডোর উপরে ভালো একটা আইডিয়া চলে আসবে। তো ফাইলটি সেভ করার জন্য ফাইলে ক্লিক করলাম, ক্লিক করে এইখান থেকে আমি সেভ অ্যাজ, দেন সেভ অন ইউর কম্পিউটার, এইখান থেকে সেভ অ্যাজ টাইপ এটাকে সিলেক্ট করে এইখান থেকে আমি জেপিজি ফরম্যাটে করে নিলাম, ফরম্যাট করে এখানে রিনেম করে নিলাম সালমান ভাই। দেন আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন তার লোকেশন দিয়ে দেবেন। দেন ওকে, দেন সেভ। এখন যারা মোবাইল দিয়ে এডিট করতে চাচ্ছেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে এডিট করতে হয়। তো প্রথমে আমাকে যেতে হবে ব্রাউজারে, এখান থেকে সার্চ করতে হবে prottoy.com। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপের মতো হুবহুব আমার এই পেজটি। তো ইমেজটা আনার জন্য আমি কি করব, ফাইলে ক্লিক করলাম, দেন এখান থেকে ওপেন, দেন এখান থেকে ফাইল সিলেক্ট করে দিচ্ছি আমার যে ইমেজটি লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে আমি ইমেজটি নিয়ে আসলাম। তো এই পিকচারে আমি শ্যাডোটি অ্যাপ্লাই করার জন্য আমি শ্যাডোটি এখানে নিয়ে আসতে হবে। তার জন্য আমি কী করতে হবে, ফাইলে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ওপেন অ্যান্ড প্লেস, দেন ফাইল,
দেন এখান থেকে আমি যে শ্যাডোটি আছে ওটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি শ্যাডোটি সিলেক্ট করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমার এখানে শ্যাডোটি চলে আসছে। তো এখন আমি এটা রিসাইজ করে নিব। তো এখান থেকে আমি রিসাইজ করে নিচ্ছি। ওয়েল আমার শ্যাডোটি রিসাইজ হয়ে গেছে। এখন আমার এখান থেকে লেয়ারে ক্লিক করতে হবে। এখন আপনার যদি এখানে লেয়ার না থাকে তাহলে কি করবেন, এখান থেকে আপনি উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর এখান থেকে লেয়ার্সটা সিলেক্ট করে দেবেন। তো লেয়ারে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটি, আর এটা হচ্ছে আমার শ্যাডোটি। তো হয়তো আপনার ইমেজটি সিলেক্ট থাকতে পারে, কিন্তু আমি শ্যাডোটা সিলেক্ট করে এখান থেকে নর্মাল ক্লিক করলাম। দেন এখান থেকে মাল্টিপ্লাই ক্লিক করলাম। দেন এখান থেকে আমি লেয়ারে ক্লিক করলাম। তো লেয়ারটা আমার ডান সাইডে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার শ্যাডোটি মোটামুটি সেট হয়ে গেছে। তো একটু আমি জুম করে নিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার পেজের উপর বেশি শ্যাডো চলে আসছে। তো তার জন্য আমি কি করব, ইরেজার ইউজ করে আমি পেজ থেকে কিছুটা শ্যাডো রিমুভ করে নিব। তো আমি ইরেজার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এইখান থেকে আমি কি করব, অপাসিটিটা কমিয়ে নিব। এইখান থেকে আমি ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিতে পারি। দেন দেন এখানে একটা পপআপ আসতে পারে, ওকে ক্লিক করবেন। দেন একটু জুম করে নিচ্ছি। জুম করার পর তো এইখান থেকে পেজ থেকে আমি শ্যাডোটি রিমুভ করছি। তো আপনি চাইলে অপাসিটিটা একটু বাড়িয়ে নেবেন। বাড়িয়ে তো এইখান থেকে আমি অপাসিটিটা 13 রাখলাম। রেখে আমি আবার অ্যাপ্লাই করছি। দেন আমি জুম আউট করছি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে শ্যাডোটি অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি বারবার বলবো, আপনি যতবার প্র্যাকটিস করবেন বা যতবার ট্রাই করবেন ততবারই আপনার শ্যাডো সম্পর্কে ভালো একটা আইডিয়া চলে আসবে। তো আপনি চাইলে আপনার যে কোনো পিকচারের উপর এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তবে একটু খেয়াল রাখবেন, আপনার শ্যাডোটা কিন্তু যে কোনো জায়গায় হয় না। সাধারণত আমাদের ব্যাকগ্রাউন্ড যদি ওয়াল থাকে তাহলে এই শ্যাডোটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আশা করি আপনার এই ভিডিওটি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকে তাহলে আমাদের গ্রুপে পোস্ট করবেন, আমি আশা করি আপনাকে হেল্প করতে পারবো। এই ভিডিওটি কেমন লেগেছে আপনার কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।